অবশেষে আইপিএলে যাচ্ছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যে লখনৌ সুপার জায়ান্টস তারা তাসকিন আহমেদকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর তারা মুস্তাফিজুর রহমানকে নেওয়ার জন্য বিসিবির সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। আইপিএল খেলে বিশ্বের প্রত্যেকটা দল থেকে সবথেকে টপ লেভেলের ক্রিকেটার যারা তারাই এই আইপিএলে খেলে এবং এখানে বাংলাদেশের এই দুইটা বলার যদি তারা আইপিএলে খেলার সুযোগ পায় তাহলে অবশ্যই তারা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে এবং আইপিএলে টপ লেভেলের খেলোয়াড়দের সাথে বা টপ লেভেলের ক্রিকেটারদের সাথে তারা মিলিত হওয়ার মাধ্যমে নিজেদের দুর্বলতার বিষয়গুলো যেমন চিহ্নিত করতে পারবে, ফাইন্ড আউট করতে পারবে, ঠিক তেমনই যে কোনো সময় তারা কিভাবে কামব্যাক করে ভালো ক্রিকেট উপহার দেওয়া যায় সে সম্পর্কে তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। এদিক বিবেচনায় বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তারা বাংলাদেশের অন্যতম সম্পদ এবং তারা চায় যে তারা যখনই বিসিবির কাছে ছাড়পত্র চাইবে তখনই বিসিবি ছাড়পত্র প্রদান করবে এবং তাদেরকে আইপিএলে যাওয়ার সুযোগ প্রদান করবে। এখন দেখার বিষয় যে মুস্তাফিজুর রহমান আইপিএলে যাবে নাকি তাসকিন আহমেদ আইপিএলে যাবে। যেহেতু লখনৌ সুপার জায়ান্টস তারা তাসকিন আহমেদকে নেবে বলে ইতিমধ্যে আগ্রহ জানিয়েছেন এবং শাহরুখ খানের দল কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স তারা মুস্তাফিজুর রহমানকে নেবে বলে তারা আগ্রহ প্রকাশ করেছে। মুস্তাফিজুর রহমান এর আগেই অর্থাৎ প্রত্যেক সিজনেই তিনি আইপিএল খেলে আসে এবং 2021 সালে তিনি সবথেকে ভালো একটা আইপিএল খেলেছিলেন। তবে তাসকিন আহমেদের জন্য এটাই হবে সর্বপ্রথম আইপিএলে খেলা। এদিক বিবেচনায় মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তাসকিন আহমেদের কোনো অভিজ্ঞতা না থাকলেও বর্তমান বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরি খেলোয়াড় হচ্ছে তাসকিন আহমেদ। তাই তাসকিন আহমেদকে নেওয়ার জন্য লখনৌ সুপার জায়ান্টস যা আগ্রহ প্রকাশ করেছে, যদি তাসকিন আহমেদ লখনৌতে খেলে সেক্ষেত্রে তাসকিন আহমেদ আরও বেশি অভিজ্ঞ হতে পারবে এবং নিজেকে আরও বেশি শানিত করতে পারবে। তবে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তারা দুজনে যদি আইপিএলে খেলে তাহলে সেটা বাংলাদেশের জন্য সবথেকে ভালো একটি সুখকর বিষয় হবে এবং খেলোয়াড়দের জন্য তাদের ইমপ্রুভ করার এবং তাদের ক্যাপাবিলিটি বের করার এবং তাদের ভিতরে যে দক্ষতা রয়েছে, তাদের ভিতরে যে এক্সপিরিয়েন্স রয়েছে, যে প্রোডাক্টিভিটি রয়েছে সেটা তারা বের করার একটা সুযোগ পাবে এবং ভালো ভালো খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের সাথে, কোচ স্টাফদের সাথে তারা যোগাযোগ করার মাধ্যমে নিজেদেরকে কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, আরও শানিত করা যায় সেই বিষয়ে তারা যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে।